এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সোনা পাপ্পু মামলায় কলকাতার 3 জায়গায় ইডি অভিযান। যেমনটা জানা যাচ্ছে, চক্রবেরিয়া, রয়েট স্ট্রিট ও কসবা, এই 3 জায়গায় চলছে ইডি তল্লাশি। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুকান্ত, এই 3 জায়গায় যে তল্লাশি অভিযান চলছে, কিসের ভিত্তিতে এই তল্লাশি অভিযান, কি জানতে পারছো? দেখো, সোনা পাপ্পুর মামলাতে আজকে 3টি জায়গাতে ইডির তরফে অভিযান চালানো হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি কসবা ল কলেজের ঠিক পাশে, যা কসবা থানার মধ্যে পড়ছে। এনকে ঘোষাল রোড, সামনে সিআরপিএফ জওয়ান তুমি দেখতে পাচ্ছ। সেই যে সবুজ রঙের যে দোতলা বাড়িটি, এটি কলকাতা পুলিশের এসআই রুহুল আমিন আলী শাহ, যিনি এই মুহূর্তে রিজার্ভ ফোর্সে কর্মরত রয়েছেন, তিনি তার বাড়িতে কিন্তু এই মুহূর্তে অভিযান চালানো হচ্ছে। একযোগে আরও 2টি জায়গাতে অভিযান চালানো হচ্ছে। একটি হচ্ছে ভবানীপুরের একটি আবাসনে, সেটি হচ্ছে একজন বিজনেসম্যান যার নাম হচ্ছে অতুল কাটারিয়া, যিনি জমি ব্যবসায়ের সাথে যুক্ত এবং প্রমোটার। এছাড়া পার্ক স্ট্রিটের একটি হোটেল, সেখানেও কিন্তু একই রকমভাবে অভিযান চালানো হচ্ছে। এদিন সকালবেলাতে নিউ টাউনে সিআরপিএফ ক্যাম্প থেকে 3টে টিম বেরোয়। একসাথে প্রায় 16 থেকে 17টি গাড়ির ছিল এবং সেটি শহরে আসার পর 3টি ভাগে বিভক্ত হয়ে যায়। প্রথম গাড়িটি বাইপাস থেকে সোজা চলে আসে তারা এই এসআইর বাড়িতে, কলকাতা পুলিশের এসআইর বাড়িতে, এবং আরও 2টি গাড়ি চলে যায়, যেটা তোমাকে বললাম পার্ক স্ট্রিটের দিকে একটি হোটেলে, ওই সেখানে চলে যায়, এবং আরেকটি হচ্ছে ভবানীপুরে একটি আবাসনে যায়। এই এসআইর বাড়িতে ইনি এই মুহূর্তে কিন্তু বাড়িতেই রয়েছেন, এবং যেটা ইডি সূত্রে আমরা জানতে পারছি যে সোনা পাপ্পুর যে মামলা, সেই মামলাতেই মূলত কিন্তু এই অভিযান চালানো হচ্ছে। আমরা জানি এই মামলাতে বেহালার ব্যবসায়ী জয় কামদারকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আজকে তাকে ব্যাংশাল আদালতে তোলা হবে। অন্যদিকে কিছুদিন আগেই শান্তনু সিনহা বিশ্বাস, যিনি কলকাতা পুলিশের ডিসিপি পদমর্যাদায় ছিলেন, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। এবং শেষ তাকে যখন আদালতে তোলা হয়, ইডির তরফে চাঞ্চল্যকর যে অভিযোগ করা হয় যে একটা সিন্ডিকেট মূলত এই কাজ করতো। সেটা হচ্ছে যে এক ব্যবসায়ী, জয় কামদারের মতন ব্যবসায়ী, যারা কোনো জমিকে সে সিলেক্ট করতো বা শনাক্ত করতো, সেই জমির সাথে চুক্তি হতো। যদি সেই চুক্তিতে সেই জমির মালিক যদি না মানতো, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে ফলস এফআইআর দায়ের করা হতো। এবং সেক্ষেত্রে কিন্তু কলকাতা পুলিশের অনেকজন অফিসার লেভেল যারা রয়েছেন, তারা পর্যন্ত যুক্ত রয়েছেন। এবং তৃতীয় পর্যায়ে সোনা পাপ্পুর মতন কিছু গ্যাংস্টার থাকতো, যারা মূলত এই জমিগুলোকে হাতিয়ে নেওয়ার কাজ করতো। কোটি কোটি টাকা শেষ কয়েক বছরে কার্যত তা আত্মসাৎ করা হয়েছিল। কলকাতা পুলিশের যে সমস্ত অফিসারের নাম যুক্ত রয়েছে বা রয়েছে, শান্তনু বিশ্বাসকে, সিনহা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে তার নামে তালিকা করা হয়, এবং সেই মোতাবেকই কিন্তু তাদেরকে ইনভেস্টিগেশন করা হয়। এখন দেখার যে এসআইয়ের বাড়িতে এই মুহূর্তে অভিযান চালানো হচ্ছে, এই এসআইয়ের ভূমিকা কী ছিল এবং এসআইয়ের রোল কী ছিল, শান্তনু সিনহা বিশ্বাসে তিনি ঘনিষ্ঠ ছিলেন কিনা, এবং এই যে সোনা পাপ্পুর মামলাতে, অর্থাৎ এই যে ল্যান্ড গ্র্যাবিং, বিভিন্ন জায়গা থেকে জমি হাতিয়ে নেওয়া এবং সেখান থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ এবং সেটাকে ব্ল্যাক মানিকে কার্যত বাইরে পাচার করে দেওয়া, এই সার্বিকভাবে এসআইয়ের কি ভূমিকা ছিল পুরোটা দেখা হচ্ছে। কি ভূমিকা ছিল এই এসআইয়ের, অবশ্যই আমরা তদন্তে কি উঠে আসে সেদিকে নজর থাকবে।